সুপ্রিয় সুধী দর্শক, দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে জুলাই মাসের 13 তারিখ শনিবার। আবহাওয়ায় বেশ কিছু নতুন আপডেট নিয়ে আবারও চলে এলাম। আজকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই পরিষ্কার রয়েছে, তবে উত্তরবঙ্গও কিন্তু আকাশ রয়েছে কিন্তু পরিষ্কার, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আজকে 13ই জুলাই শনিবার সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে প্রত্যেকটি জেলা ধরে দেখাবো যে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে না। এছাড়াও কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, আগামী 2-3 দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, আবহাওয়ায় কেমন পরিবর্তন রয়েছে, দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি হবে, উত্তরবঙ্গে আবহাওয়া কি উন্নতি ঘটেছে কি ঘটেনি, তো আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা সেটাও কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো বিস্তারিত আপডেট দেখার জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এবং এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন এবারে আমরা সবার প্রথমেই দেখে নেব বৃষ্টি বজ্র মোড। তো বন্ধুরা সবার প্রথমে আমরা কিন্তু দেখে নেব উত্তরবঙ্গ। তো বন্ধুরা যেমনটা উত্তরবঙ্গের ক্ষেত্রে গত কিছুদিন থেকে বেশ ভারী বৃষ্টির ফলে কিন্তু উত্তরবঙ্গের অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার। আজকে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রৌদ্রের দেখা মিলেছে, অর্থাৎ সূর্যের দেখা মিলেছে, এবং এই মুহূর্তে কিন্তু কোনো রকম বৃষ্টি হচ্ছে না উত্তরবঙ্গে। এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু আবহাওয়ার উন্নতি ঘটতে চলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আগামী 2-3 দিন কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে, এবং আকাশ কিন্তু অলরেডি পরিষ্কার হতে শুরু করেছে। এছাড়াও আজকে যদি বৃষ্টির কথা বলি তাহলে বৃষ্টির ক্ষেত্রে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে আজকে কিন্তু বেশ কিছু জেলাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আজকে। তো অবশ্যই সেটা কিন্তু দেখিয়ে দেবো। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মালদা এবং 2 দিনাজপুরে বৃষ্টির তেমন কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে 2 দিনাজপুর এবং মালদা জেলাতে, এবং এখানে থেকে যদি আমরা একটু নিচে নামি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে, তবে সেটা কিন্তু অবশ্যই দুপুরের পর থেকে, অর্থাৎ বিকেল থেকে শুরু করে রাতের মধ্যে কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন। তেমনই কিন্তু এখানটায় আপডেট উঠে আসছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের মুর্শিদাবাদ জেলার কিন্তু এখানে ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে লালগোলা থেকে শুরু করে মুরারাই থেকে শুরু করে আপনাদের কিন্তু ডোমকল থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বীরভূমের রামপুরহাট থেকে শুরু করে কিন্তু আপনাদের সাঁইথিয়া থেকে শুরু করে সিউড়ি থেকে শুরু করে সাঁকরাইল থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে লিখেই দেওয়া রয়েছে। বর্ধমানের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কেতুগ্রাম থেকে শুরু করে কাটোয়া থেকে শুরু করে পাতুলি থেকে শুরু করে মন্তেশ্বর, ভাতার, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু ঘুষকাড়া, গলসি, দুর্গাপুর, এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টি আপনারা দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই সেগুলি রয়েছে কিন্তু নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা সহ বিভিন্ন এলাকাতে কিন্তু আজকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আকাশ কিন্তু বেশ পরিষ্কারই রয়েছে। এছাড়া উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, আজকে তেমনটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এবং পাশাপাশি আপনারা যদি বাংলাদেশের দিকে দেখেন তাহলে বাংলাদেশে কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা থেকে শুরু করে বরিশাল থেকে শুরু করে ফরিদপুর থেকে শুরু করে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে কিন্তু আপনাদের বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন মঠবাড়িয়া থেকে শুরু করে কাওয়াখালী থেকে শুরু করে রাজাপুর থেকে শুরু করে ঝালাকাঠি থেকে শুরু করে নাজিরপুর থেকে শুরু করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডুমুরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। এবং ওপরের দিকটা যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো ময়মনসিংহ থেকে শুরু করে যশোর থেকে শুরু করে আপনাদের কিন্তু রংপুর, এই সমস্ত এলাকায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ কিন্তু বেশ পরিষ্কারই রয়েছে। তবে বাংলাদেশেও কিন্তু বিক্ষিপ্ত এলাকাতে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মংলা থেকে শুরু করে জিয়ানগর থেকে শুরু করে আপনারা যদি চট্টগ্রামের দিকে চলে আসেন তাহলে চট্টগ্রামের দিকেও কিন্তু আপনারা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। লালমোহন থেকে শুরু করে আপনারা কিন্তু হাটিয়া থেকে শুরু করে তারপর কালাপাড়া থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এছাড়াও চট্টগ্রামেও কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন, সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবারে চলুন আমরা চলে যাব সরাসরি দক্ষিণবঙ্গের দিকে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের জানিয়ে দিলাম যে কোন কোন জেলাতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা, এছাড়াও কিন্তু খড়দহ, এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে বিশেষ করে কিন্তু আপনাদের মুর্শিদাবাদ জেলা,
দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়াও কিন্তু আপনাদের বর্ধমান, এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জেলাতে কিন্তু আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেটা কিন্তু অবশ্যই বিকেলের পর থেকে। তো তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তের মতো কিন্তু ভিডিওটা এটাই রয়েছে, যা আপডেট রয়েছে তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এবং পরবর্তী সময় যদি আবহাওয়ার ভিতরে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।